আমি একসময় মগরিবের নামাজ পড়তে আসছিলাম। আচ্ছা, কেউ ছিল না। আচ্ছা, আমি দরজায় কোনো মতো ফরজ নামাজটা পড়ি, হ্যাঁ, আর সুন্নত পড়ার সাহস আমার হয় না। আমি ঢুকছি দুপুরে নামাজ পড়তেছি, এখানে কেনে একটা গরু দিছে, গরু আচ্ছা আচ্ছা, গরুটা দেখলাম, আমি নামাজ সালাম পেয়ে দেখতেছি গরুটা খুব একদম ইয়া করি, মানে ধরি, মানে লাফালাফি করতেছে, লাফালাফি ধরেছি, দিছি যে দূর। আচ্ছা, আপনার থেকে আমি জানার চেষ্টা করব যে এই যে মাজার, যে আপনারা কি করে জানলেন যে এখানে একটা মাজার আছে বা একজন আউলিয়া সাহিত্য আছে? আমরা দেখছি যে একটা তাবুস ছিল, মাজারের মতো একটা তাবুস ছিল। এটা জমাইয়া সুরকি, সুরকি জমাইয়া। আচ্ছা আচ্ছা, বহু বছর আগে, বহুদিন আসছিল। সেই আস্তে 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 বৃষ্টি বাদলে ওই সমস্ত হইতে এটা ভেঙে গেছে। এটা কি আমরা শুধু ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে তো ওনার কি নাম টাম জানা গেছে? সেটা জানি, নামও জানি না, এটা করতে কাটছে সেটাও জানি না। আমরা মনে করতে নিশ্চয়ই আরব থেকে কাটছে। আচ্ছা, এরকম আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আচ্ছা, মানে কি ছিল এখানে? এটা তো গাইবি মসজিদ, এই গাইবি মসজিদ সামনে দাঁড়িয়েছে আজানগড় কোন দিকে ছিল? আজানগড় ছিল যে আজান দিতে এখানে, মানে উপরে উঠে আজান দিতে। আজানগড় থেকে এখন ভেঙে গেছে, তৎকালীন তো মাইক ছিল না। হ্যাঁ, ওই আজানগড়ের উপর আজান দিত। হ্যাঁ, মানে আজান দিত। এখানে সিঁড়ি ছিল, আমরা আসে এখানে বসতাম ছোটবেলায়। এখানে মাজারটা, এই তাবুসটা এইরকম, ওই যে ওইখানে যেরকম আছে ঠিক এইরকম এখানে একটা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা নিশ্চয় মনে করছি এটা নিশ্চয় আউলিয়া মাজার হবে। এটা যদি নাম না জানি, এটা হবে খুব অনেকদিন হিসাবে এখনো সম্মান এখানে সবাই করে। মানে এখানে মানে তো আপনারা তো এখানে দুষ্টামি করতেন বা ইয়ে করতেন, আপনাদের কোনো মানে ক্ষয়ক্ষতি বা? আমরা এরকম দুষ্টামি করতাম, হ্যাঁ, মিডিয়াম মানে কি আমরা ভয় পাইতাম, তখন ভয় পাইতাম যে এটা একটা মাজার, ইয়া দিবি করলে তখন কিন্তু যেটা বলছেন, হ্যাঁ, এখনো আছে, ভয় আছে, এখনো আছে। আর একটা জিনিস, এই মসজিদে আমার কথা বলি, আমি একসময় মগরিবের নামাজ পড়তে আসছিলাম। আচ্ছা, কেউ ছিল না। আচ্ছা, আমি দরজায় কোনো মতো ফরজ নামাজটা পড়ি, আর সুন্নত পড়ার সাহস আমার হয় না। আমি ঢুকছি না, ওইখানে ওই সময় রোড ছিল না, দুধ দিয়ে ওই রাস্তায় উঠে গেছি। আমার এরকম ভয় ছিল। কেন 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 মানে এটা অনেক ভয়, এখনো বর্তমান আছে, এখনো ভয় আছে। আমি কি বলেন? আমি এত কাপড় ছিলাম এখানে, বেশি দিন না, ধরেন 12-13 বছর আগে। তখন আমি ভয় করতাম, দেখতাম না আধা রাত্রে ওইখানে কে হাত ধুতিছে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি হাত ধুতিছে না, কেউ আসবে দেখছি কে পানিও নাই, কে হাত হলো নাই। আচ্ছা, আমি দেখতেছি হাত ধুতে। এটা আপনার বাস্তব ঘটনা। আমি দর্শক, যে কথাগুলো আপনারা শুনতেছেন এগুলো কিন্তু ওনার অভিজ্ঞতা এবং বাস্তব কথা। যে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন এই যে নাম না জানা একজন আউলিয়ার মাজার এবং মসজিদ, গাইবি মসজিদের সামনে। ধারণা করা হচ্ছে হয়তো এই গাইবি মসজিদের উনি কোনো দায়িত্বে ছিলেন বা ইমামতি করছেন, বা ওনারা এখানে যে যারা গাইবি মসজিদটা করছে হয়তো ওনাদেরই কেউ, নাকি ওনাদেরই কেউ হবে। এটা কি স্বপ্নের মাধ্যমে বা কোনো মাধ্যমে আপনাদেরকে জানায়নি বা? আমরা খুব ডিটেইলস গুলো জানি না, কিন্তু এই মাজারটা খুব পুরনো। খুব পুরনো। কত শত বছর হবে এই মাজারটা? মানে 2-3 বছর, মানে আরো মসজিদ তো এটা 3-4 বছর আগে, 3-4 বছর। আচ্ছা, এই মাজারটা নিয়ে আপনার একটু অভিজ্ঞতার কথা বলেন, বা আপনার কারো অভিজ্ঞতা আছে কিনা? মানে ছোটকালের স্মৃতিচারণ। ছোটকালে এখানে আমরা সব স্থানীয়, এসব স্থানীয় মাজার কোনটা এটা যে তাবুস ছিল, এই তাবুসের কথা বলতেছি। এটা আপনাদের কোনো মানে স্মৃতি মনে পড়ে কিনা? আপনাদের এখানে খেলাধুলা করতেন, আসতেন? এরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা আমাদের মুরব্বিরা শুনছিলাম মসজিদে নাকি গভীর রাত্রে নামাজ পড়তো, এরকম শুনছি। কিছু বিষয় এখনো দেখা যায়। আমি একদিন দেখছি, আমি আপনাকে দুপুরে নামাজ পড়তেছি, এখানে কেনে একটা গরু দিছে, গরু। আচ্ছা আচ্ছা, গরুটা দেখলাম, আমি নামাজ সালাম পেয়ে দেখতেছি গরুটা খুব একদম ইয়া করি, মানে ধরি, মানে লাফালাফি করতেছে, লাফালাফি ধরেছি, দিছি যে দূর একদিকে। আচ্ছা, আমি ঝোর সময় দেখছি, যখন কেউ ছিল আমি ছিলাম, আমি দেখছি অনেক দেরি হয়েছে, প্রায় আজ থেকে প্রায় মনে হয় 27 বছর আগে।
আচ্ছা ইচ্ছা আছে তার মুল্লা পড়ে গিয়েছে আমাদের ইচ্ছা আর উপর ডাক দিয়ে তারপরে মানে কি উনি কি বলছে আমি বুঝিনি। যে রাত্রে এখানে কাজ করতেছে, আচ্ছা মসজিদের কাম, আচ্ছা সন্ধ্যার পর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তখন এরা তো অনুষ্ঠান করে কাজ করতেছে, এইখান থেকে একজনের খুব একটা ইয়া দিছে, আপনার আওয়াজ দিছে, ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ আওয়াজ দিছে। মানে এই মাজার থেকে, আচ্ছা আমি একটু দর্শকদেরকে বলি, যখন এটার উপরে এই কাজটা চলতেছিল তখন এখান থেকে এই মাজার থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ দিছে, আওয়াজ দিছে, দিছে সাথে সাথে এরা কাজ বন্ধ করে দিছে, ভয় পেয়ে গেছে, আচ্ছা কাজে বন্ধ করে দিছে যে উনি বন্ধ হতে নাহলে এরা হতে হবে। আচ্ছা এরপরে কাজ বন্ধ। হ্যাঁ আচ্ছা আমরা একটু সামনে যাব দর্শক। আসলে চমৎকার, আর জানার ইচ্ছা থেকে আসলে অনেক অজানাকেই জানা যায়, আর জানার চেষ্টা করলে যারা জানে বা যাদের বাস্তব অভিজ্ঞতা যাদের আছে এবং যারা বাস্তব ঘটনার সাক্ষী, তাদের মুখ থেকে আসলে বাহির করা যায়। তো আমি আসলে সেই চেষ্টাটাই করছি এবং ওনাদের বাস্তব কিছু তথ্য, বাস্তব কিছু ঘটনা শুনলাম। আশা রাখি আপনাদের ভালো লাগছে। যদিও আমি আপনাদেরকে এই আউলিয়ার নাম, ঠিকানা কোনো কিছুই জানাতে পারিনি, তবে এটা জানাতে পারবো যে ওনারা যে কোথায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঠিকানাটা কোথায়, এটা হলো বাংলাদেশের কর্ণফুলী থানার বড়উঠান গ্রাম, বড় উঠান গ্রাম। দর্শক এটা হইলো, আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি, এটা হলো চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার বড় উঠান নামক স্থান। এটা হইলো নতুন ব্রিজ থেকে আপনার সাতুরি চৌমুনি যাওয়ার পথে, সাতুরি চৌমুনির একটু আগে হাতের বাম পাশে গাইবি মসজিদ নামক একটা মসজিদ আছে, সেই মসজিদের পূর্ব পাশে ইলিয়াস খান জামে মসজিদ, এই মাজারের পাশেই, এই মসজিদের পাশে ওনার এই মাজারটা। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, ইমানের সহিত থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।